তাহলে আমরা টেক্সটটা লাইন বাই লাইন পড়ছি এবং প্রতিটা শব্দের মানে বলছি এবং এখান থেকে কী কী 2 নম্বর কোশ্চেন হতে পারে আজকে আমি যেটুকু পড়াবো তার মধ্যে যে কী কী 2 নম্বর শর্ট কোশ্চেন হতে পারে আমি সেগুলো আজকে ব্যাখ্যা করে দেবো। চলো আমরা স্টার্ট করি। যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যদি মনে হয় তোমার বন্ধুটির উপকার হবে তুমি তাদেরকে অবশ্যই শেয়ার করবে। দেখো, ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার, এটা একদা ঘটেছিল একটা নির্দিষ্ট জার মানে রাশিয়ান রাজাকে বলা জার। এটা একদা ঘটেছিল একটা রাশিয়ান রাজার সাথে। কি ঘটেছিল? দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি জানতে পারতেন সঠিক সময়টা টু বিগিন শুরু করতে সব কিছুর, তাহলে কি হতো? ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, যদি জানতে পারতেন কারা ছিল সঠিক ব্যক্তি, কারা ছিল বন্ধুত্বপরায়ণ ব্যক্তি, টু লিসেন টু, যাদেরকে তিনি শুনবেন, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কাহাদেরকে তিনি এড়িয়ে যাবেন, যদি এটা জানতে পারতেন আগে তাহলে কি হতো? অ্যাভব অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি সবসময় জানতে পারতেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কিছু সব থেকে ভালো জিনিস করার জন্য, কোন কাজটাকে সবার আগে করতে হয়, যদি তিনি একটা আগে থেকে জানতে পারতেন তাহলে কি হতো? হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, হি উড নেভার ফেল, তিনি কখনো ব্যর্থ হতেন না, ইন এনিথিং, কোনো কাজেতে, হি মাইট আন্ডারটেক, যেগুলো তিনি দায়িত্ব নিতেন, যে কাজের করার দায়িত্ব তিনি নিতেন সেই কাজের করতে তিনি কখনো ব্যর্থ হতেন না, যদি এই 3টে কোশ্চেন অ্যান্সার তিনি জানতে পারতেন আগে থেকে। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, হ্যাঁ এই চিন্তাটা তার মাথায় এসেছিল। দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এই চিন্তাটা তার মাথায় আসার পরে, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, তিনি এটা ঘোষণা করেছিলেন তার সারা রাজ্যে। প্রোক্লেম মিনস অ্যানাউন্সড, that he would give a great reward to anyone who could teach him. He would give a great reward to anyone. তিনি দেবেন, তাকেই একটা পুরস্কার দেবে, যে হু উড টিচ হিম, যে তাকে বলতে পারবে, টিচ মানে শিক্ষা দেয়, এখানে যে তাকে বলতে পারবে, কি বলতে পারবে? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, নিচে তাক দিয়ে দাও, আন্ডারলাইন করে দেখলো, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনটা ছিল সঠিক সময় প্রতিটা কাজের। হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সে কীভাবে জানতে পারবে সব থেকে ভালো কাজ কোনটা করার মতো, সব থেকে কোন কাজটা আগে করতে হবে। এই 3টে কোশ্চেন আসবেই, তাছাড়া তোমার কোশ্চেন সেট হবে না, বুঝলে? তাহলে প্রথম কোশ্চেনটা কি বলো? টাইম ইম্পর্টেন্ট, হ্যাঁ রাইট টাইম, তারপর পারসন, তারপরে ওয়ার্ক বা অ্যাকশান, কোন কাজটা করবে। তাহলে প্রথম হচ্ছে টাইম, তারপর হচ্ছে পারসন, তারপর হচ্ছে অ্যাকশান। কেমন? এই 3টে কি? তারপর এই 3টে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তিনি সারা রাজ্যে ঘোষণা করে দিলেন, আমাকে যে এই 3টে প্রশ্ন সঠিক উত্তর দিতে হয় তাকে আমি একটা হিউজ অঙ্কের টাকা বা হিউজ অঙ্কের পুরস্কার দেওয়া হবে। কেমন? দেখো এই রাজার ঘোষণা কি হয়, দেখো এরপরে কি হয়েছে দেখো। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, অ্যান্ড লার্নড মেন, বিজ্ঞ লোকেরা, জ্ঞানীগুণী ব্যক্তিরা, কেম এলো টু দ্য জার, জারটার কাছে। বাট কিন্তু দে অল অ্যান্সার হিজ কোশ্চেন ডিফারেন্টলি, কিন্তু তারা সকলে উত্তর দিল তার প্রশ্নের পৃথক পৃথকভাবে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, দেখো তারা প্রত্যেকে উত্তর দিচ্ছিল পৃথক পৃথকভাবে। তার যে 3খানা কোশ্চেন, 3টে কোশ্চেন তারা পৃথক পৃথক উত্তর দিয়েছে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে। আচ্ছা প্রথম প্রশ্নটা কি ছিল? Time, yes, proper time. In reply to the first question, some said that to know the right time for every action, to know the right time, জানতে সঠিক সময়টা প্রতিটা কাজের জন্য, one must draw up in advance a table of days, month and year. একজন অবশ্যই অঙ্কন করবে in advance, এগিয়ে যাওয়ার জন্য। কি অঙ্কন করবে? a table, ছক। কিসের ছক? days, month and year, that is calendar.
একজন অবশ্যই ক্যালেন্ডার একটা অঙ্কন করবে। তারপর কি করবে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইচ, অ্যান্ড অবশ্যই বাস করবে নির্দিষ্টভাবে মেনে এটাতে, মানে শনিবার আঁশ খাবে না, মঙ্গলবার কোনো ভালো কাজ শুরু করবে না, এইরকম যে স্ট্রিক্টলি মেনে চলে না সেইটা। তারপর অনলি দাস, এইভাবেই সেট ডে তারা বলেছিল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইস প্রপার টাইম, এইভাবেই সব জিনিস করা যেতে পারে তার সঠিক সময়েতে। করা যায় কীভাবে, করতে পারে, দেখা যাক। তারপর আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা ঘোষণা করেছিল, ইট উড ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। আদার্স, অন্যরা, মানে ওয়াইস ম্যানের তো ভাগ আছে, কেমন, সেই ওয়াইস ম্যানের অন্য একটা দল, ওরা আবার কি বললো, ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এটা ছিল অসম্ভব টু ডিসাইড, সিদ্ধান্ত নিতে, বা বিফোর হ্যান্ড, আগে থেকে, দি রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক সময়টা প্রতিটা কাজের জন্য। বাট দ্যাট, কিন্তু, নট লেটিং ওয়ান সেলফ অ্যাবজর্ব ইন আইডিয়াল পাস্ট টাইম, এ দেখো কি সুন্দর বলছে, দেখো বলছে হ্যাঁ সঠিক সময়টা আগে থেকে জানা যায় না ঠিকই, কিন্তু একজনকার উচিত নয় লেটিং, মানে অনুমতি দেওয়া উচিত নয় আইডিয়াল পাস্ট টাইম, অলসভাবে সময় কাটানো। ওই যে একটু বললাম না, শনিবারে আঁশ খাবে না, মঙ্গলবারে কোনো শুভ কাজ শুরু করবে না, তাহলে যদি মঙ্গলবারে কাজ শুরু না করে, সেই ব্যক্তির জন্য তো সপ্তাহে 6টা দিন হয়ে গেল, সে তো 7 দিন পাচ্ছে না। এবার 6টা দিন যখন হয়ে গেল তার জন্য, তো সে তো আপনিই পিছিয়ে যাবে, বুঝতে পারলে? যার জীবনে ধরো সপ্তাহে 6টা দিন, সে তো আপনিই পিছিয়ে যাবে, আর আর আশপাশের ব্যক্তিটা তো 7টা দিন পাচ্ছে, সে তো এগিয়ে যাবেই, তাই না? তাহলে ওইটা প্রথম বুদ্ধিমান লোকেরা যে কথা বলেছে, এই কথাটা দ্বিতীয় দলটা, বুদ্ধিমান লোকের দলটা, তারা প্রত্যাখ্যান করলো, না এইভাবে অলসভাবে সময় কাটানো ঠিক নয়। তাহলে কি করবে, দেখো কি করে যুক্তি দেয়, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, একজনের উচিত সব কিছুতে অ্যাটেন্ড মিনস পার্টিসিপেট, অংশগ্রহণ করা, একজনের উচিত সব কিছুতে অংশগ্রহণ করা, দ্যাট ওয়াজ গোয়িং অন, যেটা চলছে, অ্যান্ড দেন তারপর ডু করা, হোয়াট মোস্ট নিডফুল, অ্যান্ড দেন তারপর ডু করা, হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপর করবে যে জিনিসটা তোমার সব থেকে বেশি প্রয়োজন মনে হবে, নিডফুল মানে প্রয়োজন, এসেন্সিয়াল। আদার এগেন, দেখো এখানে তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করে দাও, তোমার বইতে প্যারাগ্রাফ চেঞ্জ দেওয়া নেই, তাই তো, ওখানে প্যারাগ্রাফ চেঞ্জ করে দাও। আবার বুদ্ধিমান দল অন্য একটা দল, মানে 3 নম্বর দলটা, বুঝলে? দেখা যাক 3 নম্বর দলটা কি আবার প্রস্তাব দেয়। আদার এগেন সেড, হাউএভার, যাই হোক, অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি হোয়াট ওয়াজ গোয়িং অন, জারের মনোসংযোগ আনার জন্য যেটা ঘটছে, তারা কি বললো, দেখো, ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব, ফর ওয়ান, একজনকার জন্য, টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এটা অসম্ভব একজনকার জন্য সিদ্ধান্ত নেওয়া আগে থেকে সঠিক সময়টার। বাট কিন্তু হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইস মেন, তার থাকা উচিত একটা দল, কারণ সভাসদ, একদল সভাসদ থাকা দরকার বুদ্ধিমান লোকেদের, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরি অ্যাকশন, টু ফিক্স, নির্দিষ্ট করতে, দি প্রপার টাইম, সঠিক সময়টা, ফর এভরি অ্যাকশন, সব কাজের জন্য। তাহলে অলরেডি আমার 3 টিম পেয়ে গেলাম, তাই তো? 3 টিম কি কি? প্রথম টিমটা কি বললো, প্রথম টিম ক্যালেন্ডার, ইয়েস, ক্যালেন্ডার বানিয়ে দেবে এবং ওইটা মেনে চলবে, এবং ওইটা মেনে চললে তুমি ঠিক জানতে পারবে যে কোনটা তোমার সঠিক সময়। দ্বিতীয় টিমে কি বললো, বি টিম, তাহলে বি টিম বললো যে যেগুলো ঘটছে রাজার উচিত সব ঘটনাতে অংশগ্রহণ করা, যে ঘটনা ঘটছে সব কিছুতেই অংশগ্রহণ তুমি করবে, এবং এরপর তুমি জানতে পারবে কোনটা সঠিক কাজ। তারপর সি টিম, 3 নম্বর টিম কি বললো, হ্যাঁ, রাজার উচিত একদল সভাসদকে রাখা, বুদ্ধিমান লোকেদেরকে, তারা ঠিক করে দেবে রাজার কোনটা সঠিক সময়। এবার দেখি 4 নম্বর টিম রাজার প্রশ্ন কি উত্তর দেয়, দেখো, বাট দেন এগেন আদার সেড দেয়ার ওয়াজ সামথিং হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল,
বলছে দেয়ার ওয়ার সামথিং, সেটা ছিল কিছু, হুইচ কুড নট ওয়েট, যেটা অপেক্ষা করতে পারে না, লেট আনতে, মানে যেটা অপেক্ষা করা যায় না আনার জন্য, বিফোর দ্য কাউন্সিল, কাউন্সিলের সামনে। আচ্ছা ধরো না তোমাকে একটা কুকুর তাড়া করেছে, তুমি ঠিক করবে যে কাউন্সিলকে আমি আগে সভাসদদের ডাকি, তারা কি বলে যে তারপর আমি ছুটবো? হ্যাঁ, এরকম হয় নাকি? তাহলে কিছু কিছু জিনিস আছে যে কাউন্সিলের সামনে উপস্থাপন করা যায় না। লেট মানে উপস্থাপন করা, প্রেজেন্টেবল, লেট মিনস প্রেজেন্টেবল, উপস্থাপন করা যায় না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট। বাট অ্যাবাউট হুইচ, যেগুলোর সম্পর্কে ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স, একজনকার এক্ষুনি, অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি, একজনকার এক্ষুনি, টু ডিসাইড সিদ্ধান্ত নিতে হবে, হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেগুলোকে দায়িত্ব নেবে না নেবে না, তৎক্ষণাৎ তাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কি করবে? বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, সেগুলো সিদ্ধান্ত নিতে, বাট ঠিক বলছি আমি, বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, সেগুলোর জন্য সিদ্ধান্ত নিতে, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, একজনকে অবশ্যই জানতে হবে কি আগামী পর্বে কি ঘটতে চলেছে। দেখেছো? তাহলে একজনকে জানতে হবে ভবিষ্যৎটা। এইটাও তো অসম্ভব। তুমি ওইখানে গেলে তোমাকে কুকুর তাড়া করবে, তাই তো? এই তোমাকে আগে থেকে জানতে হবে। তোমাকে জানতে হবে ওইখানে গেলে তোমার চোখে পোকা ঢুকবে, তুমি বাইকে চাপবে না। তুমি বলো এটা জানা যায় কি? আর বলছে একজনকে জানতে হবে ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতে কি হবে না হবে সেটা একজনকে জানতে হবে, মানে দেবতা হতে হবে নাকি গো? ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, দেখেছো না, দেবতা নয় গো। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, এটা শুধুমাত্র জাদুকরি, হু নো, যারা জানে, দ্যাট সেটা, বিফোর দেওয়ার পর সেথায়। তাহলে ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, জানতে প্রতিটা কাজের সঠিক সময়টা, ওয়ান মাস্ট কনসাল্ট, একজন অবশ্যই আলোচনা করবে, কার সাথে? এটা ম্যাজিশিয়ানের সাথে। কেমন? আজকের পর এটুকুই থাক, আবার নিশ্চিত হবে। তাহলে তুমি চার রকমের বুদ্ধিমান লোকেদের অ্যান্সার পেলে, তাই তো? তা তুমি 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 জানতে পারলে যার মনে তিনটে প্রশ্ন কি কি, তুমি জানতে পারলে যার এই তিনটে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য কি করেছিল, বলো কি করেছিল? ওই যে কি করলো, যে একটা পুরস্কার ঘোষণা করে দিল, যে যেসব ব্যক্তি আমাকে এই প্রশ্ন উত্তর দিতে পারবে আমি তাকে অনেক টাকা পুরস্কার, অনেক ভালো পুরস্কার দেওয়া হবে। বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে এসে গেল, যে তারা রাজার প্রথম প্রশ্নের উত্তরে চার রকমভাবে দিয়েছে। ফার্স্ট দল দিল কি, যে রাজার উচিত একটা ক্যালেন্ডার বানানো, তুমি লিখে নিতে পারো। ফার্স্ট হচ্ছে ক্যালেন্ডার, সেকেন্ড সব কিছুতে অংশগ্রহণ করবে, থার্ড একটা কাউন্সিলে রেখে দেবে, ফোর্থ একটা ম্যাজিশিয়ান রেখে দেবে, সে সব বলে দেবে সঠিক সময় কোনটা, সে বলে দেবে যে তুমি ওইখানে গেলে তুমি ভবিষ্যতে তোমার এই হতে চলেছে, মানে হাতটা দেখে সব বলে দেবে। কেমন? তাহলে এইটুকু আজ আমরা পড়লাম, তোমার পড়া ভালো লেগেছে তো? আবার নেক্সট পার্টের জন্য তোমাকে ওয়েট করতে হবে। বাই বাই, এই শুধু ভালো থেকো।